আসসালামু আলাইকুম। রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি এই সুন্দর বেবি ড্রেসটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো এই জামাটি আমি গরমের জন্য বানিয়েছি। গরমের দিনে এসব ড্রেস বাচ্চারা পরে কিন্তু ভীষণ আরাম ফিল করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি লিলেন ফেব্রিক্স নিয়েছি। প্রথমে আমি বডির পার্টটি কাটিং করব। তো বডির পার্টটি প্রথমে আমি 2 পরল করে নিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে 4 পরল করলাম এবং আরেকটি ভাঁজ করে আমি 8 পরল করলাম। যেহেতু এখানে বডির পার্টটা ডাবল পার্ট থাকবে, তো আমি 8 পরল এখানে নিয়েছি। তো এখানে কাপড়ের লম্বাটি হচ্ছে 9.5 ইঞ্চি নিয়েছি এবং উপরে 3 ইঞ্চি ফিতা থাকবে। তো সর্বমোট বডির পার্টির লম্বা থাকবে 12 ইঞ্চি। তো এখন আমি শোল্ডারের মাপটা নিচ্ছি 5 ইঞ্চি আর আর্মহোল নিচ্ছি এখানে 3.5 ইঞ্চি। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তো অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। তো এখানে আমি আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। আর এখানে বডি নিব আমি 26 ইঞ্চি। 26-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। আর নিচে আমি 1/2 ইঞ্চি কম রাখবো। তো এখানে 6 ইঞ্চিতে মার্ক করে আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা রেখে সাইড দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আর নিচে 1/2 ইঞ্চি আমি ডাউন করে দেব। তো এখন আমি দাগ বরাবর কাটিং করে নিচ্ছি। তো একদমই কিন্তু সহজ একটি ডিজাইন, কিন্তু ভীষণ সুন্দর একটি ড্রেস। তো আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু চাইলে এভাবে বানাতে পারেন। তো আমি এখানে দেখেন 2টি পার্ট আলাদা করে নিচ্ছি। 2 পাশে 2 পার্ট, ডাবল পার্ট হবে যেহেতু এখানে 4 পার্ট কাপড় আছে। তো এখন আমি নিচের যে কুচি দেওয়ার জন্য কাপড়টি কেটে নিয়েছি আগেই। এখানে বলে রাখছি এটা আমি 5 থেকে 6 বছর বেবির জন্য ড্রেসটি তৈরি করে নিয়েছি। তো আপনারা মাপটা মনে রাখবেন। তো কুচির কাপড়ের লম্বাটা নিয়েছি আমি 10 ইঞ্চি, 10.5 ইঞ্চি। তো 3টা পার্ট আমি কেটে রেখেছি কুচির কাপড়ের জন্য। তো আমি যেহেতু কুচিটা 2 লেয়ারের দেব, তো উপরের লেয়ারটা আমি 1 পার্ট কাপড় দেব এবং নিচের যে লেয়ারটা সেটাতে আমি 2 পার্ট কাপড় রাখবো, যেহেতু নিচে কুচিটা একটু বেশি পড়বে। তো কাপড়টি যেহেতু লিলেন ফেব্রিক্সের মধ্যে, তার জন্য কিন্তু বহর অনেক বেশি। তো আমি 1 পার্ট করে নিয়েছি। তো আপনারা যদি 2 হাত বহরের নেন তাহলে কিন্তু আরেকটু বেশি লাগবে। তো এখানে আমি উপরের যে ফিতাটা কাঁধের ওখানে সেটার কাপড় নিয়েছি। তো এখানে লম্বা নিয়েছি, লম্বা 7 ইঞ্চি 2টা কাপড় নিয়েছি এবং চওড়া এখানে 3 ইঞ্চি কাপড় নিয়েছি। তো কাপড়টি আমি উল্টো করে একটা সেলাই দিয়ে দিলাম পাশ দিয়ে। এখন আমি এটা সোজা পাটে নিয়ে আসছি একটা কাঠির সাহায্যে উল্টিয়ে। তো 2টি কাঁধের কাপড়ই আমি এভাবে উল্টিয়ে নিলাম। এখন এটাকে আয়রন করে নেব। তো 2টি আমি আয়রন করে নিয়েছি। তো এখন আমি বডির পার্টটা সেলাই করব। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, বডির একটি পার্ট আমি সেলাই করে নিচ্ছি। এভাবে ফিতাটি আমি মাঝখানে রেখে, সোজা পার্টের মাঝখানে রেখে আমি যে বকলের সাইড দিয়ে সেলাই করে আরম্ভ করব সেলাইটা। তো ফিতাটা মাঝখানে রেখে তারপর আমি যে সেলাই করে নিচ্ছি এক সাইডে। এই যে বাকি ফিতাটা ওই সাইডে রেখে তারপর সেলাই করে নিচ্ছি। একটু ওই পাশে সরিয়ে নিচ্ছি, কারণ সেলাইটা যে বকলের সাইডে সেলাইটা দিতে হবে। তো এখন আমি এই যে রাউন্ডটা কেটে নিচ্ছি এবং এই যে উল্টিয়ে নিব। উল্টিয়ে সমান করে ধরে তারপর আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি।
তো সাইড দিয়ে আমি একদম সাইডে চাপ সেলাই দিচ্ছি। তো এখন আমি অন্য সাইডের যে বডিটা সেটার সাথে অ্যাটাচ করে নেব। তো সেমভাবে আমি কাজটা করব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি সম্ভব হয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দুই সাইডে আমি লাগিয়ে এখন সাইডটা সেলাই করে নিচ্ছি। তো সাইডটা সেলাই করার সময় যে দুই সাইডে আমি বেল্ট তৈরি করেছি সেটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি। তো সেমভাবে আমি অপর সাইডটাও সেলাই করে নেব। বেলটা মাঝখানে দিয়ে তারপর অপর সাইডটা সেলাই করে নেব। তো আমার দুটি সাইড সেলাই করা কমপ্লিট। এখন আমি নিচের কুচিটা রেডি করব। তো কুচিটা প্রথমে যে নিচের পার্টটা যেহেতু দুটি পার্ট, তো দুটি পার্ট আমি একসাথে জয়েন্ট করে নিচ্ছি এবং সুন্দর করে আস্তে আস্তে ছোট ছোট কুচি দিয়ে নিচ্ছি। তো আমার কুচি দেওয়া কমপ্লিট। এখন আমি নিচের কুচির সাথে উপরের কুচিটা অ্যাটাচ করে নেব। তো উপরের কুচির নিচের পার্টের সাথে আমি যে কুচিটা অ্যাটাচ করে নিচ্ছি। এই সেলাই কাজগুলো কিন্তু খুবই মনোযোগ দিয়ে দেখতে হয়, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো দুটি কুচি আমি এই যে লাগিয়ে নিয়েছি। তো কুচির সাইডটা এখন আমি সেলাই করে নেব। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ড্রেস ডিজাইন, কাটিং এবং সেলাই ভিডিও আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো কুচিটি সাইড সেলাই দেওয়া কমপ্লিট। এখন আমি বডি পার্টের সাথে এটা অ্যাটাচ করে নেব। তো আমি এক সাইড থেকে আমি জয়েন বরাবর ধরে তারপর সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাই দেওয়াটা কমপ্লিট। এখন আমি নিচে সেলাইটা দিয়ে নেব। তো নিচে সেলাই এভাবে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নেব। তো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।